বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে ত্রিপুরার মধ্যে থেকে নতুন একটি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা শুধুমাত্র এখানে ত্রিপুরা ক্যান্ডিডেট হচ্ছে তোমরা শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা তোমরা অবশ্যই কিন্তু সবাই যা এখানে পেপার পড়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই এখানে চোখে পড়েছে। এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু তোমাদের এখানে শো হচ্ছে যে 02/2024 এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের কী ভ্যাকেন্সির সংখ্যা রাখা হচ্ছে, কত এখানে তোমাদের পোস্ট কী থাকবে, এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনগুলি কী থাকবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তোমাদের রাইটেন এক্সামিনেশনটি কখন হবে, এবং তোমাদের এখানে কিন্তু এই ভিডিওতে তোমাদের ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউর যে সিলেবাস এগুলি সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিত তথ্য মেনশন করা হয়েছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওতে তোমরা এখানে দেখে থাকবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশনগুলি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা হচ্ছে তোমাদের এখানে এগ্রিকালচার অফিসার পদে 21টি শূন্য পদে নিয়োগটা করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024। স্যালারিটি থাকবে তোমাদের এখানে 10,230 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটি দেওয়া হবে। এবং তোমাদের এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে, এখানে কিন্তু তোমাদের এগ্রিকালচার অফিসার পদে এখানে নিয়োগটা করা হবে। 21টি শূন্যপদ রাখা হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই এখানে ম্যাটার করছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যে তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। ও কিন্তু এখানে এগ্রিকালচারের মধ্যে তোমাদের যদি এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া অবশ্যই কিন্তু এখানে নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই দুটি কোয়ালিফিকেশন তোমাদের এখানে ম্যাটার করছে। তো এখানে কিন্তু তোমরা এই দুটি অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, এটা কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের এখানে নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। 21টি শূন্য পদে নিয়োগটা করা হচ্ছে। ইন্টারভিউ ডেটটা তোমাদের এখানে জানিয়ে রাখছি। ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের এখানে 24 ফেব্রুয়ারি ইন্টারভিউ ডেটটা হবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে তার সম্পর্কে এখানে জানাচ্ছি। তো যারা এখানে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের প্রসেসটা হচ্ছে তোমাদের শুধুমাত্র এখানে বায়োডাটা ফরম্যাট লাগবে এবং তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত রকম যে কপিগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে এগুলি কিন্তু প্রয়োজন পড়বে। ডকুমেন্টস এবং বায়োডাটা ফরম্যাট এগুলো সবগুলো নিয়ে তোমাদের TTIIDCর যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করার পর তোমাদের এখানে রাইটেন এক্সামিনেশনটি নেওয়া হবে, যেটা হবে তোমাদের MCQ বেসিক 100 মার্কসের মধ্যে। এরপর তোমাদের ইন্টারভিউ হবে, যেটা তোমাদের 50 মার্কসের মধ্যে হবে। ঠিক আছে, এটা কিন্তু এই দুটি এক্সামিনেশন কিন্তু তোমাদের এখানে 24 ফেব্রুয়ারি 2024 এখানে রাখা হয়েছে। এখানে তোমাদের যে অ্যাড্রেসটি এখানে রাখা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে হবে 24 ফেব্রুয়ারি। ঠিক আছে, তো এই প্রথম কিন্তু তোমাদের যে ইন্টারভিউ ডেট এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক সমস্ত কিছু একই নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়। এখানে তোমাদের ইন্টারভিউর মধ্যে কী আসবে সমস্ত বিষয় সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। যে তোমাদের এখানে রাইটেন এক্সামিনেশন যারা তোমরা এখানে অ্যাটেন্ড করবে, রাইটেন এক্সামিনেশনের মধ্যে তোমাদের 100 মার্কস তোমাদের এখানে লাগবে। এখানে তোমাদের 20 মার্কস থাকবে ইংলিশ থেকে, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এখানে 20 মার্কস থাকবে, এগ্রিকালচার থেকে তোমাদের 60 মার্কস থাকবে। ঠিক আছে, রয়েছে তোমাদের এখানে যে এখানে সাবমিশন করার জন্য তোমাদের এখানে যে ডেটগুলি 29 তারিখ 1 মাস 2024 থেকে এই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। 5 তারিখ 2 মাস 2024 পর্যন্ত এই নোটিফিকেশনটা চলবে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে তোমরা অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা কিন্তু 29 তারিখ 1 মাস 2024 থেকে 5 তারিখ 2 মাস 2024 পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। সকাল 11টা থেকে 3টা PM এভরি ওয়ার্কিং ডেসের মধ্যে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা বায়োডাটা ফরম্যাট এবং তোমাদের যে সমস্ত রকম যে সেলফ অ্যাটেন্ডেন্স যে সমস্ত কপিগুলো রয়েছে এগুলো সবগুলো নিয়ে যাবে, এগুলো নিয়ে গিয়ে তোমরা এখানে জমা করবে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে রাখা হয়েছে যে এজ লিমিটের কথা বলে যারা এখানে 18 বছর থেকে যারা 42 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা সবাই এখানে আবেদনটি করতে পারবে। এখানে 31 তারিখ 1 মাস 2024 থেকে কিন্তু তোমাদের এজের যে কাটঅফটি রয়েছে এটা থাকবে। ST/SC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে এজের রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে গভর্নমেন্টস রুল অনুযায়ী। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু এখানে ফিস, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ফিসও কিন্তু প্রয়োজন পড়বে, যেটা হচ্ছে তোমাদের 500 টাকা ফিস প্রয়োজন পড়বে যারা শুধুমাত্র UR ক্যান্ডিডেট রয়েছে এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 500 টাকা ফিস প্রয়োজন পড়বে। এবং
এবং 300 টাকা ফিস প্রয়োজন পড়বে, যেটা তোমাদের শুধুমাত্র যারা এখানে ST SC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের। তো আবেদন করার জন্য কিন্তু তোমাদের এই যে ফিসটি রয়েছে এই ফিসটি দিতে হবে। এই ফিসটি দেওয়ার জন্য তোমাদের অবশ্যই ব্যাংকে গিয়ে তোমাদের ডিমান্ড ড্রাফট তোমাদের কাটতে হবে, ঠিক আছে। প্রথমত তোমরা এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা একবার জেনে নাও যে তোমাদের প্রথমত কিন্তু ব্যাংকে যাবে, ব্যাংকে যাওয়ার পর তোমাদের এখানে ডিমান্ড ড্রাফটটি কাটবে। ব্যাংক অ্যাড্রেস তোমাদের এখানে দেওয়া হয়েছে, তোমাদের যে কোনো অ্যাকাউন্ট থেকে তোমরা কিন্তু এই অ্যাকাউন্ট যে রয়েছে এই যে অ্যাকাউন্টটির অ্যাড্রেস দেওয়া হয়েছে, এখানে তোমাদের অ্যাকাউন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং তোমাদের ব্যাংক IFSC কোড এবং ব্যাংক নেম সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি কিন্তু তোমরা এখানে ব্যাংকের মধ্যে গিয়ে তোমরা যখন এখানে দেখাবে তখন তোমাদেরকে কিন্তু এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের একটি ব্যাংক ডিমান্ড ড্রাফট তোমাদের কাটানো হবে। ওই ডিমান্ড ড্রাফটটি নিয়ে তারপর কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটটির সাথে তোমাদের বায়োডাটা ফরম্যাট এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে এগুলি সবগুলি নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে যাবে, ঠিক আছে। এছাড়া এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি এখানে রয়েছে। এখানে কিন্তু এই রিক্রুটমেন্টের মধ্যে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ তোমাদের এখানে যে বিভিন্ন রকম যে সমস্ত জিনিসগুলো রয়েছে অর্থাৎ তোমাদের ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের এখানে ঠিকভাবে দিতে হবে। এছাড়া ইনকমপ্লিট তোমাদের অ্যাপ্লিকেশন থাকলে তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা যদি এখানে টাকা যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, যদি তোমরা ইনকমপ্লিট যদি তোমাদের অ্যাপ্লিকেশনটি যদি হয়ে থাকে তাহলে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে, পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল থাকবে, পেমেন্টটা কিন্তু তোমাদের নন রিফান্ডেবল থাকবে। এবং তোমাদের এক্সামের জন্য অবশ্যই কিন্তু তোমাদের 10 মিনিটস আগে কিন্তু তোমাদের এক্সামের যে সেশনটা রয়েছে অর্থাৎ এক্সামের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদের 10 মিনিটস আগে তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে। না হলে কিন্তু পরবর্তী সময় অর্থাৎ তোমাদের যদি এখানে একটু যদি লেট যদি হয়ে থাকে, লেট হওয়ার পর কিন্তু তোমরা এখানে ঢুকতে দেওয়া কিন্তু তোমাদের এখানে হবে না, ঠিক আছে। এখানে ক্লোজ এন্ট্রি এখানে বলে দেওয়া হয়েছে, এখানে সরাসরি কিন্তু নোটিশের মধ্যেই কিন্তু সবগুলি এখানে মেনশন করা হয়েছে। এবং তোমাদের এখানে দেওয়া হচ্ছে তোমাদের এখানে মোবাইল ফোন এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন হল টিকিট এবং ইন্টারভিউ সমস্ত রকম জিনিস যে তথ্যগুলি রয়েছে এগুলি কিন্তু পাঠানো হবে, এগুলি কিন্তু অবশ্যই এখানে মেনশন করে রাখবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ যখন তোমরা এখানে অ্যাটেন্ড করবে ইন্টারভিউর সময় তোমাদের এখানে কী এখানে অ্যাটেন্ড করতে হবে, এছাড়া তোমাদের এখানে কী অ্যালাউ রয়েছে এগুলি সবগুলি এখানে দেওয়া হয়েছে এই পয়েন্টের মধ্যে অর্থাৎ 11 নম্বর পয়েন্টের মধ্যে। ইন্টারভিউর মধ্যে তোমরা এখানে যখন অ্যাটেন্ড করবে ওই সময় তোমাদের কী তোমাদের রুলস ফলো করতে হবে এগুলি অর্থাৎ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে এগুলি কিন্তু অবশ্যই এখানে ফলো রাখবে, না হলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের আবারও বলে রাখছি এখানে কিন্তু 29 তারিখ 1 মাস 2024 থেকে এখানে ইন্টারভিউটি এখানে স্টার্ট হবে, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপটি 29 তারিখ 1 মাস 2024 থেকে 5 তারিখ 2 মাস 2024 পর্যন্ত সকাল 11টা থেকে 3টা PM এর মধ্যে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই ওয়ার্কিং অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের ম্যানুয়ালি কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। এছাড়া তোমাদের এখানে যে ইন্টারভিউর জন্য তোমাদের এখানে সিলেকশন প্রসেসটি কী রয়েছে এটাও কিন্তু আমি এখানে ভিডিওর মধ্যে এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছি। এখানে তোমাদের যে এখানে কিন্তু ইন্টারভিউটি হবে তোমাদের 24 ফেব্রুয়ারি ইন্টারভিউটি হবে দুপুর 12টার মধ্যে। তোমাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে হবে। এখানে তোমাদের প্রথমত রাইটিং এক্সামিনেশন হবে, এরপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। তো যারা এখানে এগ্রিকালচার অফিসার পদে তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ারের যে অফিস রয়েছে অফিসের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।